আসসালামু আলাইকুম। তৃতীয় শ্রেণীর বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। এখন তোমাদের গণিত বইয়ের 103 নম্বর পৃষ্ঠার এই 3 নম্বর অঙ্কটি সমাধান করব। সিফাত একটি বাগানের 9 ভাগের 5 অংশে ফুলের চারা লাগিয়েছে। মনিও 9 ভাগের 4 অংশে ফুলের চারা লাগিয়েছে। কে বেশি অংশে ফুলের চারা লাগিয়েছে? কত অংশ বেশি লাগিয়েছে? এখানে খালি ঘর দেওয়া আছে। খালি ঘরের সংখ্যাগুলো বসিয়ে আমরা অঙ্কটি সমাধান করব। সমাধান করি। ভগ্নাংশ দুইটির হর একই। প্রথম ভগ্নাংশের হর 9, দ্বিতীয় ভগ্নাংশের হর 9। ভগ্নাংশের লবগুলিতে দেখাচ্ছে সিফাতের হলো 5 এবং মনির হলো 4। তাই লব তুলনা করে পাই সিফাত বেশি অংশে ফুলের চারা লাগিয়েছে। গাণিতিক বাক্যটি লিখি। সিফাতের হলো 9 ভাগের 5 অংশ, মনির হলো 9 ভাগের 4 অংশ। ভগ্নাংশ দুটির হর 9 অর্থাৎ সমহর, তাই লসাগু হবে 9। 9 দিয়ে 9-কে ভাগ করলে 1, 1 দিয়ে 5-কে গুণ করলে 5-কে 5, 9 দিয়ে 9-কে ভাগ করলে 1, 1 দিয়ে 4-কে গুণ করলে হয় 4-কে 4। এখন লসাগু 9 লিখি। 5 থেকে 4 বিয়োগ দিলে বিয়োগফল 1। ভগ্নাংশটি হলো 9 ভাগের 1। সিফাত 9 ভাগের 1 বেশি অংশে ফুলের চারা লাগিয়েছে। এখন 2, 3 এবং 4 এই 3টি অঙ্ক সমাধান করি। 2 নম্বর অঙ্ক, রিয়ার 5 ভাগের 4 লিটার জুস আছে এবং হিয়ার 5 ভাগের 3 লিটার জুস আছে। হিয়ার থেকে রিয়ার কত লিটার জুস বেশি আছে? এখানে ভগ্নাংশ দুটি সমহর বিশিষ্ট ভগ্নাংশ। এবার লবের দিকে লক্ষ্য করলে দেখা যায় রিয়ার হলো 4 এবং হিয়ার হলো 3, তাহলে বেশি হলো 5 ভাগের 4। আমরা লিখি রিয়ার জুস বেশি আছে সমান 5 ভাগের 4 বিয়োগ 5 ভাগের 3 লিটার। ভগ্নাংশ দুটি সমহর বিশিষ্ট, উভয় ভগ্নাংশের হর হলো 5, তাই লসাগু হবে 5। 5 দিয়ে 5-কে ভাগ করলে 1, 1 দিয়ে 4-কে গুণ করলে 4 বিয়োগ 5 দিয়ে 5-কে ভাগ করলে 1, 1 দিয়ে 3-কে গুণ করলে 3 লিটার সমান লসাগু 5, 4 থেকে 3 বিয়োগ দিলে থাকে 1, 5 ভাগের 1 লিটার। উত্তর, রিয়ার 5 ভাগের 1 লিটার জুস বেশি আছে। 3 নম্বর অঙ্ক, রনি একটি কেকের 7 ভাগের 3 অংশ এবং মনি 7 ভাগের 5 অংশ খায়। রনি অপেক্ষা মনি কত অংশ বেশি খায়? আমরা লিখি মনি কেক বেশি খায় সমান মনির হলো 7 ভাগের 5 অংশ বিয়োগ রনির 7 ভাগের 3 অংশ। ভগ্নাংশ দুটি সমহর বিশিষ্ট ভগ্নাংশ। লসাগু হবে 7। এখানে হর হলো 7 আর এখানে লসাগু হলো 7, দুইটি সমান, তাহলে বসবে এখানে 5 বিয়োগ এখানে হর হলো 7, এখানে লসাগু 7, দুইটি সমান, তাহলে বসাই 3 অংশ সমান 7। 5 থেকে 3 বিয়োগ দিলে থাকে 2, 7 ভাগের 2 অংশ। উত্তর, মনি 7 ভাগের 2 অংশ কেক বেশি খায়। 4 নম্বর অঙ্ক, 1 মিটার ফিতার 11 ভাগের 6 অংশ নিধি এবং 11 ভাগের 5 অংশ কেয়া নিল। কে বেশি ফিতা নিল এবং কত অংশ বেশি নিল? এখানে দেখা যাচ্ছে ভগ্নাংশ দুটির হর সমান, অর্থাৎ উভয় ভগ্নাংশের হর হলো 11, কিন্তু লবগুলোর মধ্যে দেখা যাচ্ছে নিধির হলো 6 এবং কেয়ার হলো 5, তাহলে 11 ভাগের 6 অংশ বেশি। তাই দেখা যাচ্ছে যে নিধি
বেশি ফিতা নিল। আমরা লিখি ভগ্নাংশ দুটির হর একই অর্থাৎ 11, তাই লব তুলনা করে পাই নিধি বেশি অংশ ফিতা নিয়েছে। নিধি বেশি ফিতা নিয়েছে সমান 11/6 বিয়োগ 11/5 অংশ। ভগ্নাংশ দুটির হর সমান অর্থাৎ 11, তাই লসাগু হবে 11। 11 দিয়ে 11কে ভাগ করলে 1, 1 দিয়ে 6কে গুণ করলে হয় 6 বিয়োগ 11 দিয়ে 11কে ভাগ করলে 1, 1 দিয়ে 5কে গুণ করলে হয় 5 অংশ সমান লসাগু 11, 6 থেকে 5 বিয়োগ দিলে থাকে 1, 11/1 অংশ। উত্তর নিধি বেশি ফিতা নিয়েছে আর তা হলো 11/1 অংশ। বন্ধুরা, এতক্ষণ 103 নম্বর পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করলাম। আগামী ক্লাসে নিজে করি এই অঙ্কগুলো সমাধান করব। আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।